হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? প্রবাসী জীবন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার আর আজ সকাল থেকে এখানে বৃষ্টি। আজকে বোনের বাড়িতেই যাব, ওর অ্যানিভার্সারি আছে আর বঞ্চিটার বার্থডে পার্টি আছে, সারাদিনই আছে আজকে। তো সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে যে বেরোতেই পারছি না। এখন একটু বৃষ্টি থেমেছে, যাই এবার। ঘুরো দেখি কেমন লাগছে। আচ্ছা, তোমাকেও কিনে দেবো। আর এই যে এই সবজিগুলো প্রায় কালকে আমরা রাতেই কেটে রেখেছিলাম। সকালবেলা এত তাড়াতাড়ি সবজি এত কাটা সম্ভব নয়, অনেকজনকে নিমন্ত্রিত করা হয়েছে। তো আগে থেকে কাল রাতে কিছু সবজি কাটা হয়েছিল, আর বাকি স্যালাডগুলো এই আজকে একটু আগে ছাড়িয়েছি। দেখি যে বোন সে তার এই যে একদিকে পায়েস বসিয়ে দিয়েছে, আর এই পাশটায় রাইস বসাবে। এখন চালটা ধোয়া হয়নি, ও ধুয়ে নি। আর এই যে রাইসের যাবতীয় সব কিছু ভেজে রেখেছে। আর এখানে এই যে দু রকমের ভাজা হয়ে গেছে, পটল ভাজা আর বেগুন ভাজা হয়ে গেছে। আর এই যে রাইসের চালটা ধোয়া হচ্ছে, ও ধুয়ে ওটা বসিয়ে দেবে। আর রান্নাটা ওই ওরা সব দোকান থেকে আসুক, ওরাই করবে, ছেলেরাই রান্নাগুলো করবে। কারণ এতটা সবজি আমরা রান্না করতে পারবো না। যতটুকুন দরকার ভাজাভুজি করে রেখে দেবো। তো রবিবার হলেও একটু দোকানে গেছে সবাই। এমনিতেও এখানে খাওয়া দাওয়া সারতে প্রায় 2-2:30 বেলা বেজেই যায়। তো তার উপর আজকে আবার বৃষ্টি হচ্ছে, একটু দেরি হলেও অসুবিধে নেই, বাকি সবাই আসুক। বৃষ্টির জন্য তো কেউ চট করে আসতেও পারছে না, যে সকালবেলা এসে একটু তাড়াহুড়ো কাজ করে দেবে, সেইভাবে কেউ আসতে পারছে না। আর এই যে আমাদের বাড়ি থেকে আমাদের বোনের ঘরের দূরত্ব এইটুকুনি, পাশাপাশি একসাথে ঘর, তো কোনো অসুবিধে নেই। আমি আমার বাড়ি থেকে আর ওর ঘর থেকে দুজনে একসাথে গল্প করি এই জায়গাটাতে এসে দাঁড়িয়েই। যে কোনো একটা দরকার হোক বা যাই কিছু নেওয়া দেওয়া সব কিছুই এখান থেকে হয়ে যায়। আর ওই জন্য একটা ছেলেকে বলেছি যে ওখান থেকে একটা থালা নিয়ে আসতে আমার বাড়ি থেকে। তো ওই যে বোন আসছে, ও আর ধরে নিচ্ছে, কতটা সামনে এখানে। আর এই যে ছেলে, ওকে ডেকেছি, চলে আসবে ও এবার। আর এই যে সবজি এখানে আমি বসিয়ে দিয়েছিলাম, বোন একবার করে এসে নেড়ে দিচ্ছে। আর এই যে সবাই চলেও এসেছে আমাদের, মোটামুটি এখন বৃষ্টিটা কমতে একটু সবাই তাড়াতাড়ি চলে এসেছে। আর এই সবজি কখন থেকে ভাজা হচ্ছে, যে কখন ভাজা হবে তার ঠিক নেই। ওখানে মাসি আছে, মুড়ি দুটো আছে, নিয়ে নাও, নিয়ে খেয়ে নাও। সকাল থেকে কতবার বললাম যে খেয়ে নেই, তো না, একটা ব্রেড ছিল আর 1 গ্লাস দুধ খেয়েছে, ব্যাস ওই খাওয়াই খিদে পাবে। বৌদিরা সব চলে এসেছে, এসে মোটামুটি এখানটা একটু সাজিয়ে দিচ্ছে। তো ওরা ওদের বাড়িতে আমরা যে সাজাই, আমরা আমাদের কোনো কাজ থাকে না, আমাদের এখানে এসে ওরা সাজাচ্ছে। আর এই যে রান্না প্রায় হয়ে গেছে। এই যে সেই শাকের তরকারিটা, এটা অনেকেই পছন্দ করে, যার জন্য এটা বানানো হয়। তো একটা চচ্চড়ি রাখতেই হয়। আর এই যে আলু ভাজা, আর এই পাশে আছে এই যে রাইস। কি সুন্দর হয়েছে বলুন, রাইসটা খুব ঝরঝরেও হয়েছে দেখছি। আর এই যে বিস্কুট নিয়ে আসা হয়েছে, টিফিনের সাথে দেবে, কেকটা কাটা হয়ে যাক। আর এটাতে আছে হয়তো সিঙ্গাড়া আর 1 রকমের ঝুড়ি আছে। আর এই যে 1 কড়াই চিকেন। কতগুলো লোক আসবে তার ঠিক নেই, কতজনকে বলেছে সেটাও জানি না। আরও বাকিটা আসুক, আসলে বোঝা যাবে। কেক পুরো রেডি হয়ে গেছে।
मैंने काट दिया काट दिया বাপের সঙ্গে মদল থাকে জায়গায় তুমি এদিকে আসো, তুমি কিছু জানো? ঠিক বলেছে এতক্ষণে। আমি চোখটা একটু বুড়ো এবড়ো এবড়ো আয় বাবা আয় যতটা জানতে পারছি, যতটা জানতে পারছি তুমি জানো। ধরো ও ধরছে না সেই চারটা জ্বলছে, তুমি করে জানতে পারো না। না মনে নেই যখন থেকে কিছু বলেন তুমি কটা জানো? আরে একটা তো জ্বলো। আরে হাই 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 একটাই জ্বলছে। ও সব কয়েকটা মোমবাতি জ্বালাতে জ্বালাতে এদের সকাল হয়ে যাবে। তখন থেকে মোমবাতি জ্বালানো হচ্ছে, জ্বালানো আর হয়নি। যাও, আমি কেন যাবো? ধরো ধরো এদিকে আসো হ্যাঁ হ্যাঁ, ইধার স্যার, ইধার স্যার, ইধার। এদিকে আসো Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. চেন খুলে দে Happy birthday to you. Happy birthday. ওই Happy birthday to you. বলছে। হ্যাঁ? ও কাগজে পড়বে না, কাগজে পড়বে না। এখানে পড়লে হয়ে যাবে ঠিক করে তোর জোর নাই তোর জানি তুলে দাও একটা ফুক দিয়ে মন্দিরে কাটলে, মন্দিরে লাগে, মন্দিরে দেবে। সে বাইরে বাইরে মন্দিরে লাগে, তুলসী গাছে। তাহলে ভাবো এই যে ম্যাজিক মোমবাতি কেন দেয়? মানার জন্যই তো। তাহলে খালো একটু বাবু উঠে দাঁড়াও তো উঠে দাঁড়াও শোনো না লাবার পাপাকে একটু খাই দাও আবার জোরে বৃষ্টি। আর বসতে হবে না, তো উঠে পড়বে এবারে। পাপাকে খাইছো, পাপাকে খাইছো। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে যেটা আছে হাগর খাই দি বৌদি ছবি তুলছ, তাড়াতাড়ি করে তুলে ফেলো, তাহলে প্রায় বেলা 3টে বেজে গেছে, খেতে দিতে হবে। তাড়াতাড়ি করে তুলে ফেলো ছবিটা, আবার তো সেবেলার আবার রান্না বান্নাও তো করতে হবে, আবার বৃষ্টিও পড়ছে। তাড়াতাড়ি করে তুলে ফেলো, এখনো তো কারো খাওয়া হয়নি। হ্যাঁ হ্যাঁ সারা দিনটাই তো বৃষ্টি পড়ছে। আগের দিনটা আকাশটা ঠিকই ছিল, আজকে জন্মদিন দেখে বৃষ্টি পড়তে আরম্ভ হয়ে গেছে। আরে জন্মদিন দেখে কারো বৃষ্টি হয়, এটা আবার কি রকমের কথা? বৃষ্টি তো যখন তখনই হচ্ছে এখানে দেরাদুনের বাজারে, যখনই মেঘ তখনই বৃষ্টি, শীতে বৃষ্টি সবসময়। বলছে জন্মদিন দেখে বৃষ্টি হচ্ছে, তোর কথাকে বলি আর বলছু কেন বল? বৃষ্টি হলে কি করবি? তো জানো এখানে দুদিন ছাড়াই বৃষ্টি, শীতকাল দেখলেই বৃষ্টি সবসময়।
এবার দেশে বর্ষাকালেও বৃষ্টি, শীতেও বৃষ্টি, সব সময় যদি বৃষ্টি কি এবার করবো দেশে বল? যে বার্থডে হবে দেশে থাকলে হবে, ফাল্গুন মাসে বার্থডে করবি, দেশে যখন থাকবি। তখন তো গরমে হয়ে যাব। ফাল্গুন মাসে যথেষ্ট ঠান্ডা থাকে। দেশে ঠিক দেশে গরম লাগবে। এবারে ফাল্গুনে চল না, বুঝে যাবে ঠান্ডা কি গরম। মা তো বলছে তোদেরকে গরম লাগবে, দেখা যাক, গেলে বুঝে যাবে। আর তো এই তো হয়ে গেল, আর কটা দিন, আর হয়তো একটা সপ্তাহই তো। কত তারিখ বলতো আজকে? আজকে তো 27 তারিখ তো। ও তাহলে আর কটা দিনই তো বাকি। দেশকে যাবো, গেলেই বুঝে যাবে সেখানে কিরকম ঠান্ডা গরম। অবশ্য গরম আমাদেরকে লাগবে, এখানে যা ঠান্ডার বহর, সবসময় যা ঠান্ডা, সেখানকে গেলেই গরম লাগবে। তাদের দিকে গরম লাগবে না, আমাদের দিকে বেশি গরম লাগবে। না, মা তো বলছে আমাদেরকে ঠান্ডা লাগছে, তোদের গেলে গরম লাগবে, তাহলে আমাদের লাগবে। তাহলে তুলেছে আর বলছে ফটো তুল, মুখে দিতে পারেনি বলছে ফটো তুল, নাটক দেখে যায় এটাই। ये चिकन है, जिसे मुंह में डालता है। और ये वाला दिल्ली का घी है, মুখে দিলে। চলুন তাহলে ভিডিওটি আজ এখান পর্যন্তই, দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। যে হয়ে গেছে।